প্রতি বছর এক একটি ঘূর্ণিঝড় বাংলাদেশে যেন দানবের মতো করে আসে। এপ্রিলের শুরু থেকেই আতঙ্ক বয়ে বেড়াতে হয় উপকূলীয় মানুষদের। তবে প্রত্যেক বছর মে মাসে ধেয়ে আসা ঘূর্ণিঝড় যেন সবকিছু ওলটপালট করে দেয়। কারণ এই মে মাসেই সব প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়গুলোর সৃষ্টি। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বঙ্গোপসাগরে এরই মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলেও সময় লাগবে আরও কয়েকদিন। বলা হচ্ছে, যদি ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় এবং পূর্ণ শক্তি নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয় তাহলে নামের মতো ক্ষমতা নিয়ে লণ্ডভণ্ড করে দিতে পারে উপকূল। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। আগামী ২৭ মে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা জানায়নি ভারতের আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও প্রায় একই কথা বলেছে। তারা বলছে, ২৭ মে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, তবে এখনই বলা যাচ্ছে না কি হবে। ২৭ তারিখে সুনির্দিষ্টভাবে বলা যাবে এটি নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড়। আবহাওয়া অফিস এও বলেছে, বর্তমান আবহাওয়ার যে চিত্র তা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টির সম্ভাবনা কম। তবে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিস সহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসক। সুরুজ আহমেদ, কালবেলা।